নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা শিখব কিভাবে সঠিক পদ্ধতিতে অনলাইনে জন্ম সার্টিফিকেটের আবেদন করতে হয়। টোটাল ভিডিওটি দুটি পার্টে আছে। এটি সেকেন্ড পার্ট, তাই অনুগ্রহ করে ফার্স্ট পার্টটি প্রথমে দেখার জন্য অনুরোধ জানাই। ফার্স্ট পার্টে কিভাবে ডিলে পারমিশন এবং ফর্ম 1 আপলোড করতে হয় তা ডিটেলসে বলা আছে। ডিলে পারমিশনটি পাওয়ার পর আমরা পারমিশন ফর্মটিকে পিডিএফ করে নেব। পিডিএফ করে নেওয়ার পর জন্ম মৃত্যু তথ্য এই পোর্টালে আসবো। এসে এই বার্থ অপশন, সিটিজেনশিপ সার্ভিস থেকে বার্থ অপশনে এসে ডিলে রেজিস্ট্রেশনে ক্লিক করে নিজের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর এবার যে জন্মেছে তার শিশুর অর্থাৎ নিজেদের হলে নিজেদের জন্মের তারিখ বসাবো। এখানে জেন্ডার, ফার্স্ট নেম, লাস্ট নেম যা হবে সেগুলো জন্মে। মাল্টিপল প্রেগনেন্সি বলতে এখানে যমজ বাচ্চা হয়েছিল কিনা সেটা বোঝাচ্ছে। আমরা সাধারণত সিঙ্গেলই, তাই সিঙ্গেল বসাবো। এরপর জন্মের স্থান, যে অ্যাড্রেস সেটা বসাবো। এখানে আমরা যেহেতু বাড়িতে আমরা জন্মানোর জন্য এটা দেখাচ্ছি, তাই বাড়ির নিজের অ্যাড্রেস আমরা এখানে পুট করব। বাবার ডিটেলসটা দেওয়া হবে। বাবার মায়ের দুজনাকারই ডিটেলস দিতে হবে। এখানে মনে রাখতে হবে বাবার নামটা লিখলাম। আইডি প্রুফ, অনেকজনাকার বয়স্কদের ক্ষেত্রে বাবার আইডি প্রুফ যদি না থাকে সেটা দেওয়াটা ম্যান্ডেটারি নয়, না দিলেও চলবে। হ্যাঁ, কিন্তু মায়ের ক্ষেত্রে ম্যান্ডেটারি আছে। তাই এখানে প্রথমে বাবার নাম বসিয়ে নিলাম, লাস্ট নেম বসালাম, ফার্স্ট নেম লাস্ট নেম বসালাম। মা এবার মোবাইল নাম্বার এখানে দেওয়ার দরকার নেই। এবার মায়ের তথ্যগুলো দেওয়া হচ্ছে। মায়ের তথ্যগুলো প্রথমে নাম লিখলাম, নাম লেখার পর লাস্ট নেম দিলাম। লাস্ট নেম দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে অবশ্যই একটা লাগবে। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। যে মোবাইল দিয়ে আমরা লগ ইন করেছি সেই মোবাইল দিলেই হবে। এবং আইডি প্রুফ এখানে এর মধ্যে যে কোনো একটা চাই অবশ্যই। যদি কারো কাছে আইডি প্রুফ না থাকে মায়ের, যদি বয়স্কদের ক্ষেত্রে দরকার হয় অথচ তার মায়ের কোনো আইডি প্রুফ নেই, তাহলে স্থানীয় লোকাল পঞ্চায়েত বা পৌরসভাতে গিয়ে একটা পরিচয়পত্র নিয়ে সেটাকে আপলোড করে দিতে হবে। এবং আইডি প্রুফ নাম্বার হিসাবে তার মেমো নাম্বারটি বসাবেন। এগুলো সব 250 কেবির মধ্যে স্ক্যান করে রেখে আপলোড করে দেবো। এরপর আসবে শিশুর জন্মের সময় তার মায়ের ঠিকানাটা। মায়ের ঠিকানা বলতে আমাদের জন্মের ঠিকানা আর পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো সবই একই রেখে দেবো আমরা, তাই এগুলোকে আমরা ফিল আপ করে নিচ্ছি সেমভাবেই। মায়ের স্থায়ী ঠিকানার সেমই হবে। এরপর আসছে সংবাদদাতার তথ্য। যেহেতু সংবাদদাতার আমরা নিজেরাই, সেক্ষেত্রে আমরা ঠিকানাটা একই হবে, শুধু নামের জায়গায় আমাদের নামই বসিয়ে দেবো, ডেজিগনেশনের জায়গায় আদার্স করে দেবো। আর সমস্তটা যেহেতু সেম একই চলে আসবে। এর ক্ষেত্রে আসবে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন, যেখানে বাবা মায়ের ধর্ম এবং এডুকেশন এবং প্রফেশন এগুলো থাকে। এইগুলোকে আমরা সঠিকভাবে ফিল আপ করে নেব। এখানে যার যার ধর্ম সেটা ফিল আপ করলাম। বাবার এডুকেশন দিয়ে দিলাম, বাবার প্রফেশন দিয়ে দিলাম। এরপর মায়ের এডুকেশন, মায়ের অকুপেশন এগুলো সব দিয়ে ফিল আপ করলাম। এরপরে একটা আমাদের ম্যান্ডেটরি আছে দিতে হবে, যেটা হচ্ছে জন্মের সময় শিশুর ওজন কত। এটা 2 থেকে 2.5 কেজির মধ্যেই রাখবেন। এরপর আসবে আমাদের
আপলোড ডকুমেন্ট সেকশানে। এখানে ফর্ম 1টা আছে, আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম ফর্ম 1টা কীভাবে আপলোড করতে হয়, ফিল আপ করে ডাউনলোড করে, কোথা থেকে ডাউনলোড করে ফর্মটা কীভাবে করতে হয় আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। সেই সময় এটাকে স্ক্যান করে রেখে দিয়ে আপলোড করে দিলাম। এরপর আসবে পেমেন্ট চালান, যেটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো গ্রিপস পোর্টাল থেকে কীভাবে পেমেন্ট চালানটি কাটতে হয়। এরপর আসবে আপলোড পারমিশন। আপলোড পারমিশনটা কীভাবে করতে হয় আগে দেখিয়েছি, আমি একটা উদাহরণ দেখাবো কেমন আপলোড পারমিশন হয়, এখান থেকে এসে করতে হয়। একটা উদাহরণ দেখালাম, এই একটা আপলোড পারমিশন। এখানে এসে আপলোড পারমিশনটাকে স্ক্যান করে নিতাম, স্ক্যান করে নিয়ে আমাদের সাবমিট বাটনে ক্লিক করলাম এবং এইভাবে আমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে। এরপর একটা ওরা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাকে আমাদের ডাউনলোড করে রাখতে হবে বা কপি করে রাখতে হবে। সে পরে এসে ট্র্যাকিংয়ে এসে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলে পরে ওটাকে দেখতে পাওয়া যাবে অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। আর যদি ওখানে অ্যাপ্রুভ দেখায় তখন আবার ওই বার্থ অপশন থেকে এসে ওই ডাউনলোড সার্টিফিকেটের অপশনে আসবো, সেখানে আবার সে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে এখানে সার্চ করব, তাহলে ডাউনলোড অপশনে দেখার পরে ডাউনলোড করে নেবো পিডিএফে। এরকম একটা হয় জন্ম সার্টিফিকেট, এইভাবেই জন্ম সার্টিফিকেটটি পাওয়া যাবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে পরে অনুগ্রহ করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।